হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা কথাটা শোনার সাথে সাথে উনি চিৎকার করে কাঁদতেছে, আয়েশা তুমি কি শুনাইলা? হযরত আয়েশা বলে, বাবা আপনি কাঁদেন কেন? আল্লাহর রাসূল তো বলেছে যেই লোকটা কাউকে কষ্ট না দেয় তার ভাঙা মন জোড়া লাগায় দেয়, আল্লাহ তাআলা তার বিনা হিসাবে জান্নাত দেয়, কিন্তু আপনি কাঁদেন কেন? হযরত আবু বকর বলে, মা আমি কাঁদি কেন জানো? আমি কাঁদি কেন জানো? আমি কাঁদতেছি এই কারণে কাঁদি, আল্লাহর রাসূল বলেছেন যেই লোকটা দুনিয়াতে কারো ভাঙা মন জোড়া লাগায় দেয় আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দেয়, কিন্তু আমি আবু বকর ধারণা করতেছি তার উল্টা। যদি কেউ কাউকে কষ্ট দেয় তাইলে তো ওই লোকটার জাহান্নাম ছাড়া উপায় নাই, কারণ কাউকে কষ্ট না দিলে লোকটা জান্নাতি, আর যদি কাউকে কষ্ট দেয় তাইলে জাহান্নামী। ঠিক না ঠিক জোরে বলেন। এই কারণে কাঁদতেছি, কারণ আমি আবু বকর আর বাকি কয়দিন দুনিয়াতে থাকবো, আর কতদিন দুনিয়াতে ছিলাম, এই সময়টার ভিতরে জানি না কারে কারে কষ্ট দিছি বলতে পারবো না। সামনে কোন কোন মানুষ দ্বারা আমার দ্বারা কষ্ট পায় আমি বলতে পারি না। যদি আমার দ্বারা যদি কেউ কষ্ট পাওয়া যায় তাইলে আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। হযরত আবু বকর আল্লাহর রাসূল যার ব্যাপারে বলেছেন যদি আমার পরে কাউকে আল্লাহ তাআলা নবী বানাইতো তাইলে হযরত আবু বকরকে আল্লাহ তাআলা নবী বানাইতো। আল্লাহু আকবার বলেন। কথার পরিপ্রেক্ষিতে কথা, সর্বপ্রথম আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ করেছেন যে আয়াত দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এমনিতেই এই আয়াত নাজিল করেন নাই। তার আগে সেই হেরা গুহার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে ছিলেন, যখন নবুয়তিও আল্লাহ দেয় নাই, তখন কিন্তু নবুয়তি দেয় নাই। নবুয়তির আগে থেকেই আল্লাহ তাআলাকে আল্লাহর রাসূল চিনেন। সুবহানাল্লাহ বলেন। নবুয়তি পাওয়ার আগে থেকেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। আর আপনি আমি মুসলমান হওয়ার পরেও নামাজের সাথে সম্পর্ক নাই। ঠিক না ঠিক জোরে বলেন। হ্যাঁ, আজকের মাহফিলের যুবক ভাইরা যারা আছেন একটাও ঘরে বসে থাকা পারবেন না, নাই এখানে আসতে হবে। আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, ওয়াজ শুনতে হইব। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোরআনকে নেওয়ার জন্য, বহন করার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর রাসূলের কাছে পাঠাইছেন। হযরত জিবরিল আলাইহিস সালামকে দেখে আল্লাহর রাসূল ভয় পায় নাই, হুজুর উনাকে চিনছেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, হাবিব আপনি পড়েন। সরকারে দু আলম নবী বলে, আনা লা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরিল আবারও বলে, ইকরা। সরকারে দু আলম বলেন, আনা লা বিকারিন, আমি পড়তে জানি না। আবারও জিবরিল আলাইহিস সালাম যখন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বন্ধু হে আপনি পড়েন, এমন একজন প্রভুর নামে আপনি পড়া শুরু করেন যে প্রভু আপনাকে বানাইছে। এরপর থেকে সরকারে দু আলম নবী তার পরের আয়াতগুলো একটার পর একটা জিবরিল পড়ে আর আল্লাহর রাসূল সাথে সাথে তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। সরকারে দু আলম নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم
কুল্লু শাইইন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। আল্লাহর রাসূল বলেন, যে জিনিসটা আল্লাহর নাম ছাড়া শুরু হয় ওই জিনিসটার ভিতরে কোনো প্রকার বরকত পাওয়া যায় না, ওই জিনিসটা অসম্পূর্ণ থাকে। তুমি বান্দা গৃহস্থী কাজ করবা, খেতে রুয়া লাগাইবা, সেই রুয়া লাগানোটাও যদি আল্লাহ তাআলার নামে শুরু করো, তুমি পারিবারিক কোনো কাজ করবা, ওই কাজও যদি আল্লাহর নাম নিয়ে তুমি বান্দা শুরু করো, এমনকি তুমি হাঁটতে যাইবা, বাজার করতে যাইবা, সেই জায়গার ভিতরে যাওয়ার সময়টাও যাওয়াটাও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করবা। আল্লাহ তাআলা পথের সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমারে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। এক কথা, আল্লাহর নামে সব শুরু করা। বোঝার জন্য বলি কথাটুকু, সরকারে দো আলম নবুয়তির আগে থেকে যখন এমন ধ্যানমগ্ন করেছেন, আল্লাহ তাআলার সাথে একাগ্রতা তৈরি করেছেন, তার মানে আল্লাহর এই পবিত্র কোরআন বহন করার জন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম দিয়েছেন। কারণ এই কোরআন সবাই হেফজ করতে পারে না, ঠিক না? ঠিক জোরে বলেন। সব মানুষে কোরআন হেফজ করতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের হাফেজ বানায় না। আল্লাহ যাকে মনোনীত করে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তাকেই কোরআনের হাফেজ বানায়। কারণ সবাই আল্লাহ হাফেজ বানায় না, কারণ সবার দিল এই কোরআন নেওয়ার মতন তৈরি না। এই শিক্ষাটাই আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন। বন্ধু হে, আপনার জন্য আমি কোরআনটা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বন্ধু হে, আমি আপনার কাছে এই কোরআন অবতীর্ণ করলাম, আপনি শুধু বহন করবেন, হেফাজত করব আমি আল্লাহ। হেফাজত করবে কে? আওয়াজ দিয়া কর। কোরআন যদি সবগুলা কেউ আল্লাহ না করুক, যদি আগুন দিয়া ফুরায়াও ফেলে, সব কোরআন যদি একেবারে ধ্বংস করে ফেলে, যদিও কেউ পারবে না, ঠিক না বে ঠিক? সারা বিশ্বব্যাপী নয়, শুধু বাংলাদেশের ভিতরে যদি খোঁজা হয়, একটা এলাকার ভিতরে প্রায় 100 খানে হাফেজ বের হবে। ঠিক আছে কয়টা? আওয়াজ দিয়া কোন। বাংলাদেশে এমন এমন বাচ্চা ছেলেরা হাফেজ আছে, এই সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত শোনায়া দিবে, একটা আলিফ ভুল হবে না। সুতরাং হেফাজতের মালিক কে? আওয়াজ দিয়ে কয় না? ঠিক তেমনি এই যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আল্লাহর রাসূলকে, আর আগে তৈরি করেছেন, আল্লাহর রাসূলকে আগে তৈরি করেছেন। ওই যে ছোট কালে জিবরিল আলাইহিস সালামকে দিয়া যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে, উনি তো ওনার দুধ মাথা, দুধ পান করেছেন, ওনার দুই ভাই মিলে একসাথে বকরি চড়ায়। তখন তার ওই সৎ ভাই, মানে দুধ ভাই, উনি যায় তার আম্মার সাথে বলছে, আম্মা তুমি যে এই ভাইকে মদিনার থেকে নিয়ে আসছো, মক্কা থেকে নিয়ে আসছো, ওই ভাইয়ের কাছে একজন লোক আসছে। সুবহানাল্লাহ কয় না? সাদা দবদবে পোশাক, খুব সুন্দর। ওই লোকটা এসে আমার ভাইকে দেখছি বুকটা ফাটছে, বুকটা ফাইরা ভিতরের থেকে কি যেন বের করছে, বের করে আবার এটা সুন্দর করে কোন একটা পানি দিয়ে ধুইছে, ধুয়ে আবার জায়গা মতো জিনিসগুলা রেখে ওটা বন্ধ করে দিছে। হালিমাতু সাদিয়া তো চিনেন, উনি জানেন যে কে আসতে পারে, কারণ উনি যে ছোটকাল থেকে নবী, ইতিহাসবিদগণ লিখেন ওনার চেহারার ভিতরে চিহ্ন ছিল। সুবহানাল্লাহ। আমি বলছি তৈরি করার জন্য, তো আগের থেকে তৈরি করেছেন যাতে এই পবিত্র জিনিসটা পবিত্র জিনিসের ভিতরে রাখা যায়, ঠিক না বে ঠিক? তো আপনি আমি তো ওনার উম্মত, উম্মত কি না? জোরে বলেন। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করি, কেউ হাত তুলবেন না,
এখন যদি জিজ্ঞেস করি আজকে ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত কয়জনে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? ফেল ডিভিশনে পাস করবো অনেকে, ঠিক না বে ঠিক? কের উম্মত হচ্ছেন আপনি? আগে তৈরি হও। বোঝার জন্য কথাটুক বলি, আমি প্রায় মাহফিলেই বলে থাকি, বুড়া মানুষ, যে বুড়া দাদারা আছে, বুড়া দাদারা বয়ে রয়েছে ওয়াজ শুনতেছে, আর জোয়ানরা বাসায় বয়ে বয়ে বিড়ি টানে, নয়তো হইয়া ঘুমাইতেছে। ঠিক আস্তে আস্তে করে যুবক, কেন বুড়ারা মরবে? যুবক তুমি মরবা না? মরবা না? আল্লাহ মাফ করে দাও সবাই কোন আমিন। তো বুড়া দাদা 80 বছর বয়স, কুলিয়ারচর বাজার, বাজিতপুর বাজারে গেছে দুধ কিনতে। কি কিনতে গেছে? আগেকার যুগে দুধ কিনতে দেখবেন সিলভারের জগ, কাঁসার জগ, এই দিয়া দুধ নিয়ে আসতো বিভিন্ন বাজার থেকে। কিন্তু এখন আর জগ নাই, এখন জগের খায়া লাইছে বোতল। 7 আপের বোতল, এক বোতলে নেয় কেরোসিন, আর এক বোতলে নেয় দুধ। দাদা তো চোখেও দেখে না, কানেও শুনে না। বুড়া দাদা, দাদার দাদিটাও তো কমপক্ষে 75 বছর বয়স, দাদিও তো এরকম, কানেও শুনে না, চোখেও দেখে না। দাদা দেখো বোতলটা দাও, দুধের বোতল দাও। দাদি ভুল করে ওই বোতল না দিয়া কেরোসিনের বোতল দিয়ে দিছে। দাদা তো জানে না। দাদা বাজারে যায় বলছে দুধ ভরে দাও। দোকানদারে যখন বোতলের মুখটা খুলছে, খোলার পর সাথে সাথে তার ভিতরের থেকে কেরোসিনের গন্ধ বের হয়ে গেছে। দোকানদার বলতেছে দাদা তুমি এর ভিতরে দুধ নিতে পারবা না। দাদা সহজ সরল মানুষ বলতেছে আমি দুধ নিতে পারবো না। কেন? আমার বোতলে কি ছিদ্র আসেনি? না ছিদ্র নাই, কোথায় ভরে দে। বুঝে থাকলে বলেন, এই বোতলের ভিতরে যদি দুধ নিয়ে বাড়িতে যায়, তাইলে এই দুধ 100 বার যদি জাল দেওয়া হয় এরপরেও খাইতে পারবো নি। আওয়াজ দিয়া কর। ঠিক তেমনি এই দুধটা যেমন পবিত্র জিনিস, তার পাত্রটাও লাগবে পবিত্র, ঠিক না বে ঠিক? জোরে বলেন। পবিত্র জিনিস ও পবিত্র পাত্রের ভিতরে নেওয়া যাবে না। পবিত্র জিনিসটা নিতে গেলে যেমন পবিত্র পাত্রের দরকার, ঠিক তেমনি আল্লাহর কোরআনও পবিত্র। আল্লাহর কোরআনের ইলম যদি তুমি বান্দা তোমার দিলের ভিতরে ঢুকাইতে চাও, তার আগে তুমি বান্দা তোমার দিলটারে পবিত্র বানাও। হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হলো, শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হলো, হুজুর আমি কোরআন পড়ি, আমি আমল করি, আমি হাদিস পড়ি, কোরআন হিফজ করি, কিন্তু মনে থাকে না। হুজুর আমি কি কাজ করলে আমি মনে রাখতে পারবো? হযরতে ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা তুমি যে এইগুলা মনে রাখতে পারো না, তার কারণ তোমার দিলের ভিতরে গুনাহ বেশি। এই গুনাহগুলো ছেড়ে দাও, তারপরে তুমি আল্লাহর ইলমগুলা তোমার দিলের ভিতরে ঢুকবে। হে ভাই, হে বন্ধু, হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এই কথাটা আলেমদের জন্যই না, তোমার জন্য। তুমি বাবা নামাজ পড়তে যাও, মসজিদে যায় নামাজে দাঁড়াও, কিন্তু তোমার নামাজেও মন বসে না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। হে যুবক, হে বৃদ্ধ, যদি নামাজে মন না বসে, তাইলে তুমি বান্দা বুঝবা তোমার দিলের ভিতরে গুনাহ বেশি, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই দিলের গুনাহগুলো আগে ছাড়ো। যে পর্যন্ত দিলের গুনাহ তুমি ছাড়তে না পারবা, ওই পর্যন্ত শতবার নামাজের মধ্যে দাঁড়াইলেও তুমি বান্দার নামাজের ভিতরে তোমার মন বসবে না। এই জন্য আগে দিলের গুনাহ ছাড়ো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
যেই লোকটা তার দিলকে পরিষ্কার করতে পেরেছে, যেই লোকটা তার দিলটারে গুনাহ থেকে পবিত্র বানাইতে পেরেছে, ওই লোকটা এই দুনিয়া থেকে আল্লাহর জান্নাত কামাই করতে পেরেছে। আগে দিলের গুনাহগুলা স্যার, হুজুর দিলের গুনাহ কেমনে স্যার? মনে তো তাই না, দিলের গুনাহ দিল তো দেখাও যায় না, কেমনে গুনাহ স্যার? এই গুনাহটা ছাড়ার জন্য একটা কাজ আজকে শিখায় দেব, যেই কাজ করলে তোমার কোনো ওযু লাগবে না, গোসল লাগবে না। শিখবেন তো? আস্তে কয় ওয়াই নাই, আহন হয় নাই, করবেন এই কাজটা। কেডা কেডা করবেন? হাত তুলেন দেখি, দোনো হাত তুলে একটু জোরে আওয়াজ দিয়ে আপনাদের এই দক্ষিণ সাদিরচর এলাকার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াই নাই, আরো জোরে বলেন। গুমডা গেছে? একটা কাজ শিখাবো, যেই কাজটা শিখানোর জন্য সূরাতুল ফুরকান থেকে পুরো সবগুলা কথা বলা সম্ভব হবে না। একটা আয়াতের একটা আমল শিখাবো, বাধ্যতামূলক এটা করতে হবে আপনার। যদি আপনি করতে পারেন, এই আমল যদি আপনার ভিতরে ঢুকাইতে পারেন, সারা দুনিয়ার সব কিছু আল্লাহ আপনার তাবেদার বানায় দিবে। দুনিয়া খোঁজা লাগবে না, দুনিয়া খোঁজা লাগবে না, দুনিয়া আপনার পিছে এমনি দৌড়াবে। বিশ্বাস হয় না? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আমি বলি নাই, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আগে নিজে মুত্তাকি হও। এ বান্দা, তুমি বান্দা যদি মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় যদি তোমার দিলের ভিতরে আনতে পারো, আল্লাহ তাআলার ভয় নিয়ে চলা মানে তুমি বান্দা মুত্তাকি যদি হতে পারো, আল্লাহ তাআলা তুমি বান্দাকে এই দুনিয়ার ভিতরে তোমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কথা কার? কর্মসংস্থান মানে কি? চাকরি। কর্মসংস্থান মানে কি? আওয়াজ দেয়া পায় না। 2 নাম্বার, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি যে জায়গার ভিতরে থেকে, তুমি যে জায়গার ভিতরে থেকে রিজিক পাওয়ার কল্পনাও করো নাই, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা তুমি বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিবি। এই কথাটা কার? আওয়াজ দিয়া কোন? এটা কি আগে থেকে জানতেন না? তাইলে ইবাদত থেকে দুনিয়ার পিছনে দৌড়ান কার? চাকরির মালিক যদি আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাইলে অন্যের পিছনে দৌড়ানোর দরকার কি? রিজিকের মালিকের পিছনে দৌড়াও, রিজিক তোমার পায়ের সাথে দৌড়াবে। এই জন্যই কথাটুকু যদি মানতে পারি তো আল্লাহ তাআলা দিবে। যেই আয়াতটুকু পড়লাম, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে আগে তৈরি করেছেন। যদি আমি আগে আমার সন্তানকে আমি যদি চাকরির করার মতো উপযুক্ত করে পড়ালেখা করাই, তাইলে মনে করেন আপনার সন্তান এমএ পাস, মাস্টার্স, বড় হাই কোয়ালিটির শিক্ষিত, ল পাস করেছে, ওকালতি করবে। এখন যদি ওকালতির জন্য আপনি লাইসেন্স করেন, বাংলাদেশ সরকার থেকে আপনাকে লাইসেন্স দিল, তাইলে আপনি ওকালতি করতে পারবেন। কিন্তু ওকালতি করার জন্য যোগ্যতাই অর্জন করে নাই, আপনি যদি ওকালতির জন্য দৌড়ান, ওকালতি করতে পারবে? আওয়াজ দিয়া বলেন। তো আল্লাহ তাআলা আগে আল্লাহর বান্দা বানাইছেন, বান্দার যোগ্যতা দিয়েছেন, তারপরে আল্লাহ তাআলা বান্দার এই যোগ্যতার ভিতরে একটু পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাকুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে বলে ইবাদুর রহমান। এই ইবাদুর রহমানকে আল্লাহ তাআলা বলেন, ইবাদুর রহমান মানে আল্লাহর প্রিয় বান্দা। আগে যে কথাগুলা বলেছি ওই লোকগুলা হলো আল্লাহর বান্দা, মানে যার দিলটা প্রস্তুত, যার দিলটা তৈরি,
যার দিলটা পবিত্র, এমন পবিত্র দিলওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি এই দুনিয়ায় যতদিন তুমি বাঁচো, তুমি বান্দা বিনয়ী হও, তোমার ভিতরে তুমি কখনো অহংকার দেখায়ো না। কার কথা? আওয়াজ দিয়ে কান। এই অহংকার সমাজের মানুষের ভিতরে আছে না নাই? এই অহংকার দিয়ে তোমার নামাজের আমল ধ্বংস হয়ে যায়, ঠিক না? ঠিক জোরে বলেন। এই অহংকার দিয়ে তোমার হজের আমল ধ্বংস হয়ে যায়, এই অহংকার দিয়ে তোমার রোজার আমল ধ্বংস হয়ে যাবে। এই অহংকার দিয়া তুমি বান্দা কাউকে দান কর না, এই দানগুলাও তুমি বান্দার দানগুলার সওয়াব এই অহংকার দ্বারাই নষ্ট হয়ে যাবে। কেমনে আমি বলে দিচ্ছি। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, তুমি বান্দা নামাজ পড়তে যাইলা, নামাজে যায় তুমি দাঁড়াইলা, নামাজের ভিতরে দাঁড়ায়া কিছু কিছু বাবাজিরা আছে, বাবা তোমার পায়ে হাত দিয়া বলি কেউ রাগ করবা না বাবা। এই এলাকার ভিতরে থাকতে পারে, বিভিন্ন এলাকার ভিতরে আমি জানি এমন এমন কিছু বাবাজি আছে, ঠিক মসজিদের মেহরাবটার সামনে যায় বসে, ঠিক না ঠিক? এই জায়গার ভিতরে যদি অন্য কেউ যায় যদি বসে, ওই লোকটারে উঠায়া দেয়, ঠিক না ঠিক? সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। যেই লোকটা যেই জায়গায় বসবে তাকে উঠাইতে পারবেন না, এটা জায়েজ নাই। অহংকার। আমি এই জায়গায় বসতাম, তুই বলবি কা? অহংকার মানে তোমার নামাজ শেষ। কারণ তুমি নামাজ পড়তে আইছো আল্লাহ তাআলার ইবাদতের জন্য না, তুমি নামাজ পড়তে আসলা এখানে মানুষকে দেখানোর জন্য যে তুমি নামাজি। মানুষে তোমাকে নামাজি বলবে, এই জন্য তুমি নামাজ পড়তে আইছো। আল্লাহ তাআলা এই লোকগুলোর জন্য বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোর জন্য হলো দুজকের জাহান্নামের জন্য দুঃসংবাদ। যে মানুষগুলা দুনিয়াতে নামাজি, এমন নামাজি মানুষ যে নামাজি লোকগুলা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নাউজুবিল্লাহ কন। এমন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কি পড়ে না? আওয়াজ দিয়া বলেন। কারণ মানুষে আমাকে দেখুক আমি নামাজি হইছি, মানুষে আমাকে দেখুক আমি মাথায় টুপি দিই, মানুষে আমাকে দেখুক আমি লম্বা দাড়ি রাখছি, আমি লম্বা জামা গাই দিই। যদি এই অহংকার নিয়ে তুমি রাস্তায় চলো বান্দা, তোমার এই আমল দিয়া কোনো লাভ নাই। কারণ ইহুদি যারা, ইহুদি ওই ইহুদি মানুষের মুসলমানের চাইতেও লম্বা দাড়ি। ভারতে যা দেখেন যারা শিখ বংশের লোক, শিখের আর দাড়ি এক একটা 2 হাত লম্বা, পাগড়িও বাঁধে, যাদেরকে সরদার বলা হয়। সরদার শিখদেরকে আপনি যায় শিখ বলতে পারবেন না, তাদেরকে তাদের নাম ধরে রাখতে পারবেন না, তাদেরকে বলতে হবে সরদার জি, দাঁড়াইয়ে সরদার জি বলতে হবে, কারণ তারা সম্মানী। তো দাড়ি তো ওরাও রাখে। তুমি যদি মানুষকে দেখানোর জন্য দাড়ি রাখো, তাহলে তার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য কি? ঠিক আসছে কয়টা? ঠিক জোরে বলেন। রাগ করেন না কেউ কথায় আমার। এজন্য আল্লাহ তাআলা বলেন, বাবা তুমি আগে বিনয়ী হও। কারণ তুমি যদি বিনয়ী হতে পারো, मिटा दो अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहते हो के दाना खाक में मिलकर गुल गुलजार होता है। ए बंदा তুমি যায় চকের ভিতরে, তুমি মাঠে যায় যখন জালার ধান তুমি ক্ষেতের মধ্যে ফালাও, ক্ষেতটার ভিতরে আদাত পরিমাণ কাদা থাকে কি থাকে না? এই আদাত পরিমাণ কাদার ভিতরে তুমি তোমার মূল্যবান ধানগুলা তুমি ফালাইলা, এর ভিতরে থেকে চারা গজাবে, আর এই চারাগুলা উঠায় নিয়ে তুমি অন্য জায়গায় দাফন করবা, অন্য জায়গায় তুমি রোপণ করবা। সেই জন্য তুমি ঝালা ধান ফলাইছো, যে পর্যন্ত ওই ধানগুলা মাটির সংস্রবে না যাবে ওই পর্যন্ত তার থেকে ধানের ঘাসের আশা করা যায় না, ঠিক না? ঠিক জোরে বলেন। ঠিক তেমনি বান্দা
তুমি তোমার আমিত্ব ভাব, তুমি তোমার অহংকারের ভাব যেই পর্যন্ত তুমি মিটাইতে পারবা না, ওই পর্যন্ত তুমি বান্দা নামাজের ভিতরে দাঁড়াইবা, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তামশি ফিল আরদি মারাহা। হে বান্দা শোনো, বান্দা এই দুনিয়ার ভিতরে তুমি বান্দা কখনো অহংকার নিয়ে মাটিতে পা ফেলাইও না। কার কথা? আওয়াজ দিয়া কোন। আর এখন এই অহংকারের কারণে এলাকার কিছু মুরব্বী মানুষ, কিছু শিক্ষিত মানুষ, হাই সোসাইটির মানুষ হুজুর ঘরেও দেখতে পারে না, মোল্লা মৌলবী তো দুনিয়াতে দেখতেই পারে না। ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে কোন। অথচ এই দুনিয়ার প্রত্যেকটা আলেম গায়রে আলেমের জন্য উস্তাদ। ঠিক আছে কোনটা? বুইস্তুকুম মুআল্লিমান, আল্লাহর রাসূল বলেছেন আমাকে তোমাদের জন্য উস্তাদ বানায় পাঠাইছে। উস্তাদ, সুবহানাল্লাহ কালকে কইেন, জোরে বলেন। তো আল্লাহর রাসূল যদি উস্তাদ হয়, আমরা তো হলাম ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। তাইলে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, মনে রাখেন নবীরা হল নবীদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রাস্তা দিয়ে যায়, মুসি এক ছেলে, মুসির ঘরের মুসি, মুসির কাছ থেকে যেটা জন্ম হয় এটা তো মুসি কয়, মুসি কয় না? তো মুসি ছেলে পরনে কাপড় নাই, উলঙ্গ, রাস্তা দিয়ে হাঁটো, তোমাকে মানুষে ভয় পায়। ভয় নয়, এই ভয়টা কি সম্মানের জন্য পায় না তুমি খারাপ মানুষ দেখে ভয় পায়? একবার চিন্তা করছো? অধিকাংশ মানুষকে ভয় পায় এই কারণে লোকটা খারাপ, যে কোনো ভাবে আমাকে ফাঁসায় দিতে পারে, এই জন্য তারে ভয় পায়। ঠিক না ঠিক? আর আলেমদেরকে মানুষে ভয় পায় সম্মানের জন্য, সামনে যায় চেয়ারে বসেও না, চুপ করে ভাবে দাঁড়ায় থাকে সম্মানের জন্য। ঠিক না ঠিক? সম্মান। তো শেষবেলা ওই শাগরেদকে বলতেছে, আমি তাকে দেখে রাস্তায় এক পাশে চলে গেছি, কেন জানো? এই মুসির ছেলে, এই মুসি হচ্ছে আমার উস্তাদ। সুবহানাল্লাহ কয় না? মুসি হচ্ছে আমার উস্তাদ। কেমনে? আমাকে একদিন একজন একটা মাসআলা জিজ্ঞেস করেছিল যে হুজুর একটা মাসআলা জানতাম। কি মাসআলা? কুত্তা কখন বালেগ হয়? চিন্তা করছেন? কুত্তা কোন সময় বালেগ হয়? আমি এটা পেরেশান ছিলাম, জানি না কি করব। আমি ইমাম, সমস্ত মুসলমানদের ইমাম। সুবহানাল্লাহ কয় না? আমি মাসআলাটা জানি না, আমি তো পেরেশান হয়ে গেছি, কেমনে মাসআলা উত্তর দেওয়া যায়। তো একদিন গেছি মুসির কাছে জুতা সিলাইতে, খুব পেরেশান। মুসি জিজ্ঞেস করছে, বাবা হুজুর আপনি এত পেরেশান কেন? মুখটা কেমন ভার ভার, প্রতিদিন দেখি আপনি হাসি খুশি থাকেন। বাবা একটা পেরেশানের মধ্যে আছি। কোন না হুজুর? কয়টা তুমি পারবা না? হুজুর কোন একটু শুনি। বলতেছে আমার একজন একটা মাসআলা জিজ্ঞেস করছে যে কুকুর কখন বালেগ হয়? তো মুসি হাসে দিছে, হুজুর এটা একটা কথা হইল, এটার লাগি আপনি মন খারাপ করে? তুমি জানো? হ্যাঁ হুজুর আমি জানি। কারণ তারা তো কুকুরের চামড়া, শিয়ালের চামড়া, গরুর চামড়া, বিভিন্ন চামড়া দিয়ে কাজ করে, ঠিক না? এই জন্য তাদের সাথে এটা সম্পর্ক বেশি। মানে কথায় আছে না, রতনে রতন চিনে, শুয়োরে চিনে খসরু। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। হুজুর আপনি চিন্তা করবেন না, দেখবেন কুকুর যখন পাও তুলে প্রস্রাব করে তখন কুকুর বালেগ হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বাবা তুমি অনেক বড় একটা উপকার করলা আমার। হুজুর আমি অমুসলিম কি হবে? কইলে কি হবে? আমি আপনাকে খুব সম্মান করি। সুবহানাল্লাহ বলেন। একজন অমুসলিম আলেমকে সম্মান করে, আর তুমি আমি মুসলমান হইয়া হুজুর ঘরে দেখবারই পারি না। কেন? কারণ রাগ করতেছেন বাবা? কষ্ট হইতেছে আপনার? পায়ে হাত, কষ্ট নিবা না। আমি কাউকে কষ্ট দিতে আসি না, বুঝানোর জন্য বলছি। আরেকটু কথা বলি মাঝখানে, কথা মনে, আর 5 মিনিট সময় আছে, 12টা বাজতে আর 5 মিনিট সময় আছে। কোন দিক দিয়ে সময় গেছে আমি টের পাই নাই। যে জন্য বলা কথাটুকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্তেকালের আগে 14 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। কয়দিন? 14 দিন। ইন্তেকালের কয়েকদিন আগের কথা, সরকারে দু আলম নবী মসজিদে নববীতে নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়বেন, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াবে। ওই সময় আল্লাহর রাসূল একেবারে শরীর দুর্বল হয়ে বসে গেলেন। এই অবস্থায় সাহাবায়ে কেরামের দুইজনের কাঁধে ভর করে আল্লাহর রাসূল উনি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার ভিতরে যায় ঢুকলেন। ঢুইকা উনি জানালা দিয়া তাকায় রইছে, সাহাবায়ে কেরামকে দেখতেছে, নামাজের মধ্যে দাঁড়াইছে। হযরতে আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইমামতিতে নামাজে দাঁড়াইছে। আল্লাহর রাসূল হযরতে আবু বকরকে বলে, আবু বকর তুমি সাহাবায়ে কেরামের ইমামতি করো আজকে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। হে ভাই, এই জায়গার ভিতরে আলেমদের জন্য কয়টা কথা, যারা গায়রে আলেম আছেন বাবা তাদের জন্য কয়টা কথা। বাবা রাগ করবা না কেউ। হে বাবা, তুমি যদি নেককার হয়ে যাও আমার কোনো লাভ নাই, তোমার লাভ। তুমি যদি নামাজি হও আমার লাভ নাই, তোমার লাভ। তোমার স্ত্রী যদি নামাজি হয়ে যায় আমার লাভ নাই, তোমার লাভ। হইতে পারে তুমি আমার একটা কথা শুনে যদি এই কাজগুলা করতে পারো, হইতে পারে তোমার এই কাজের কারণে আল্লাহ তাআলা আমি গুনাহগারকেও নাজাত দিয়ে দিবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে যায় আল্লাহর রাসূল হযরতে আয়েশার কাঁধে ভর করে জানালা দিয়ে তাকায় রইছে। সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখতেছে। আল্লাহর রাসূল একবার উনার হাত দিয়ে চোখের পানিগুলা মুছতেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখতেছি আল্লাহর রাসূল কাঁদে। অল্প কিছুক্ষণ পরে হুজুর হাসে দিছে। হাসার পরে হযরতে আয়েশা জিজ্ঞেস করলো, হুজুর আপনাকে দেখলাম এইভাবে একেবারে ছোট মানুষের মতো ফেলফেল করে তাকায়া আপনি কাঁদতেছেন, আবার আপনি হাইসা দিলেন, হুজুর কারণটা কি বুঝি নাই। সরকারে দু আলম নবী বলেন, আয়েশা এই মদিনাতে নামাজ প্রতিষ্ঠার জন্য আমি তায়েফে গেছিলাম। তায়েফবাসীরা আমাকে এমন ভাবে আঘাত করেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার শরীরে পাথর মেরেছে। হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই তায়েফের মাঠে যাওয়ার সময় হযরত যায়েদ উনি পাশে ছিলেন। আল্লাহর রাসূলের শরীরটা ছিল একেবারে নরম তুলতুলে শরীর, যে শরীরের ভিতরে কোনো মশা মাছিও বসতো না, কোনো পোকা মাকড়ও এসে বসে নাই। সেই শরীরের ভিতরে আঘাত করেছে তায়েফবাসী। হযরত যায়েদ আল্লাহর রাসূলের হাতের থেকে, চেহারা থেকে, শরীর থেকে পাথরের কণাগুলো উঠায় আর রক্ত পিনকি দিয়ে বের হয়। হযরত সরকার দু আলম নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা এই নামাজ প্রতিষ্ঠার জন্য উহুদের মাঠে আমার রক্ত ঝরেছে, এই কারণে আমি কাঁদি। আজকে আমি নাই নামাজের ইমামতের মুসল্লায়, আজকে আমি নাই, আমার আবু বকর নামাজ পড়াচ্ছে। আজকের নামাজটার ভিতরে আমি শামিল থাকতে পারি নাই, এই কারণেই আমি কাঁদতেছি। হুজুর হাসলেন কেন? কয় আমি হাসি এই কারণে হাসি, আল্লাহ তাআলার সাথে যখন আমার সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ হবে আমার বন্ধু আল্লাহ তাআলা, আমি বন্ধুকে যখন জিজ্ঞেস করব, হাবিব আপনার সাহাবীদেরকে আপনি কি করতে দেখে আসতেন, আমি তখন আল্লাহর কাছে বলবো, ইয়া আল্লাহ আমার সাহাবীদেরকে আমি নামাজের ভিতরে সিজদা করতে দেখতেছি, এই কারণে আমি হাসতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করছেন। নামাজ শেষ করে সালাম ফিরাইছে, এদিকে
সালামটা ফিরায় দেখে আল্লাহর রাসূল জানালার গ্রিল ধরে এভাবে তাকায় আছে। হুজুরের চোখ বেয়ে, গাল বেয়ে, দাড়ি বেয়ে চোখের পানিগুলো পড়ছে। হযরত আবু বকর তাকায় তাকায় দেখে মানাকিব আবি বকর ইবনে কুহাফা উনার অধ্যায়ের ভিতরে আল ইসাবাতু ফি তামিজ সাহাবা নামক কিতাবের ভিতরে লিখেন, হযরত আবু বকর বলেন, আমি যখন সরকারে দু আলম নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আমার কাছে মনে হয়েছে মসজিদ নববীর তাকের ভিতরে কোরআন আর আল্লাহর রাসূল ওই যে জানালার ফাঁক দিয়ে তাকায় আছে, আমার কাছে মনে হয়েছে ওই জানালাটার ভিতরে আরেকটা কোরআন। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান্নাহু ওয়ারাকাতুল মাসহাফ, আমার কাছে মনে হয়েছে তাকের ভিতরে এক কোরআন আর ওই জান্নাত দিয়ে তাকায় আছে আরেকটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যদি জীবন্ত কোরআন হয় আর এই দুনিয়ার প্রত্যেকটা আলেম হলো জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বলেন। তুমি একজন আলেমকে অসম্মান করবা, আল্লাহর কোরআনকে অসম্মান করা হবে, ঠিক না ঠিক? আল্লাহর কোরআনকে যে লোকটা অসম্মান করে, এমন জীবন্ত কোরআন ওলাদেরকে যারা অসম্মান করবে, সরকারে দু আলম নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই লোকটা এমন উলামায়ে কেরামকে অসম্মান দিয়ে কথা বলে, উলামায়ে কেরামের সাথে দুশমনি রাখে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছে, বাবা আমার কথা না, একটা কথাও বানায়া বলতে আসি নাই, শুধু তোমারে বোঝানোর জন্য আসছি। যে কথার জন্য কথাটুকু বলছি বাবা, যে জায়গা থেকে আসছিলাম এমন উলামায়ে কেরামদেরকে এই জায়গার ভিতরে ইমামতির মুসল্লায় দাঁড় হয়েছেন হযরতে আবু বকর, কিন্তু এই মজলিসটার ভিতরে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ মুরব্বী সাহাবী উনিও ছিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাচা উনিও উপস্থিত। এই জায়গার ভিতরে এমন বড় বড় দার্শনিক সাহাবায়ে কেরাম উপস্থিত, মুরব্বী সাহাবী, কিন্তু এর ভিতরে ওনাদের বয়সের অর্ধেক বয়স। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলে, তুমি নামাজে যায় দাঁড়াও, ইমামতির মুসল্লায় দাঁড়াও। সুবহানাল্লাহ। এত মুরব্বী সাহাবীরাই কি হযরত আবু বকরকে আল্লাহর রাসূল নামাজের মুসল্লায় দিলেন, কারণটা কি? এই জায়গার ভিতরে আলেমদেরকে আল্লাহর রাসূল সম্মান দিয়েছেন। হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, তুমি কোন সাহসে আলেমদেরকে গালি দিয়ে কথা বলো? কোন সাহসে তুমি আলেমদেরকে অপমান করে কথা বলো? ঠিক না? ঠিক জোরে বলেন। এই জন্য বলছি কথাটুকু বাবা, শুধুমাত্র কথাটুকু এই জন্য, অহংকার ছেড়ে দাও। আজকে তুমি আলেম না, কোন অন্য কোন মানুষকেও যদি কষ্ট দাও, সেটা পরে আসতেছে কথা, যে কথার উদ্দেশ্য বলা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ তাআলা ইবাদুর রহমান, যারা আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকে বলতেছে, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ায় যখন হাঁটবা, রাস্তা দিয়ে হাঁটবা, পারিবারিক ভাবে যখন চলবা, রাষ্ট্রীয় ভাবে যখন চলবা, সামাজিক ভাবে যখন চলবা, তোমার প্রত্যেকটা চলার ভিতরে পাওয়া যাবে বিনয়ের গুণ। বিনয়, এই বিনয়টা আসবে কিভাবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও আর তোমরা নেককার পরহেজগার মানুষের সংস্রবে যাও। আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে যায় বসো, যারা আল্লাহওয়ালা মানুষ তুমি তাদের সামনে যায় বসবা। কারণ আল্লাহর রাসূল অন্য আরেক হাদিসে বলেছেন, মান নাযারা নাজরাতান ওয়াহিদাতান ফি ওয়াজহিল আলিমি ফাফারিহা। সরকারে দু আলম নবী বলেন, যদি কোনো মানুষ কোনো আলেমের চেহারার দিকে তাকায়
আল্লাহু আকবার বলেন। কোন মানুষ যদি কোন আলেমের চেহারার দিকে তাকায়, তাকায়া শুধু মুস্কি হাসি দিল, একবার খুশি হলো, আল্লাহর রাসূল বলেন ওই লোকটার জন্য আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতার কাজ কি? কি কাজ করবে? আল্লাহর রাসূল বলে, ওই ফেরেশতার কাজ হলো যেই লোকটা একজন হাক্কানি বুজুর্গ আলেমের চেহারার দিকে তাকানো, ওই লোকটার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করা। একজন আলেমের চেহারার দিকে তুমি তাকায়া খুশি হইলা, তোমার জন্য ফেরেশতারা মাগফিরাত কামনা করবে, মাপ চাবে, আল্লাহ এই লোকটারে মাফ করে দাও, আল্লাহ এর মাফ করে দাও। আর হাশরের মাঠে তো উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবে। সুপারিশ করো, অনেক লম্বা কথা। এক নাম্বার গুণ, এক নাম্বার কাজ বিনয়ী হওয়া। আপনাকে একজনে কটু কথা বলেছে, বলার দরকার নেই। একটা হলো খুলুকে হাসান, খুলুকে আহসান, খুলুকে আযীম। খুলুকে হাসান হচ্ছে, আর একটা খুলুকে হাসান হলো একজনে আপনার একটা থাপড় দিছে, আপনি তার পরিবর্তিত একটা থাপড় মারছেন, মানে সমানে সমান, মানে সমান সমান হয়ে গেছে। খুলুকে আহসান হলো আপনাকে একজন একটা থাপড় দিয়েছে, আপনি কিছুই বলেন, কিছু করেন না, খুলুকে হাসান আহসান। আর খুলুকে আযীম, এটার অধিকারী কেউ হতে পারবে না, এটার অধিকারী কেবল একমাত্র কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূল খুলুকে আযীমের অধিকারী। খুলুকে আহসানের ভিতরে আল্লাহর রাসূল বলেন, তোমাকে একজনে একটা কটু কথা বললো, একজনে তোমাকে পিটান দিল, তোমাকে চড় দিল, তোমাকে থাপ্পড় দিল, তুমি তার হাতটার ভিতরে ধরে বলবা, বাবা আপনি কি রাগ করছেন, হাতে ব্যথা পাইছেন, মাফ করে দিয়ে। সুবহানাল্লাহ কয় না? এভাবে মারার পরে না হাতটা ধরে বললেন, আপনি কি রাগ করে মারছেন, কষ্ট পাইছেন, হাতে ব্যথা পাইছেন, মাফ করে দিয়ে। খুলুকে আহসান। কিন্তু আপনি এটা বলেন নাই, আপনি আরেকটা মারি দিয়েছেন, এটা হলো খুলুকে হাসান। তো খুলুকে আহসান বলতে অর্থাৎ আল্লাহর রাসূলের নির্দেশ যেগুলা, সেটা মানার নিমিত্তে তোমার নিজেকে বিনয়ী করে চালানো, রাস্তা দিয়ে চলার সময় নিচু হয়ে চলা। আল্লাহর রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবায়ে কেরাম পিছনে দল বেঁধে যাইতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতাম হুজুর যে হাঁটতেন, কাঁধগুলা এভাবে দুলতো। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফ, শামাইলে তিরমিজি, খাসাইলে নববীর ভিতরে আছে হাদিস, হুজুরের চুল মুবারক ঢেউ ঢেউ ছিল, কুকরানো ছিল না, ঢেউ ঢেউ। মাঝখান দিয়ে শীতি তুলতেন, হুজুর যখন হাঁটতেন বাবরি গুলো এভাবে দুলতো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, এভাবে দুলতো। আর হযরত আবু বকর বলেন, আমি যখন দেখতাম আমার কাছে মনে হতো হুজুর মনে হয় রাস্তায় কিছু হারায় ফেলছে, এটা খুঁজতেছে। আর আপনি আমি চলি কেমনে, চশমাটা এবার দিয়া দেখি নিচের দিকে যে আপনারা খায়া সাইজ করে লাইতেছে, এই দিকে নাই, ওই দিকে তাকায় দেখে, মানে মানুষে দেখো আমি একটু লম্বা, একটু সুন্দর যুবক, ডাকাতে বেড়াইতে আইছি, আমি সুন্দর, আমার একটু দেখো মানুষ আছে না নাই? মরে গেলে পোকাই খাইবো তোমার এই শরীর, ঠিক না? ঠিক জোরে বলেন। এই হলো এক নাম্বার কথা, তুমি বিনয়ী হও। এখন হুজুর বিনয়টা কি বউর কাছে, বউর কাছে বিনয়ী হইবেন? হ্যাঁ, বউর কাছে হইবেন। মহিলা যারা, তারা সবসময় চাই জিতে যাইত, তারা সবসময় জিততে চায়, তো তারা জিতাই দিবেন। যেটা করছে ভালো, তুমি যেটা করছো ভালো, খুব ভালো। যখন তার রাগটা কমে যাবে, রাত্রেবেলা যখন শুইবে যায় বিছানায়, তখন মনে মনে সেই চিন্তা করবে, হায় রে জামাইটাকে কষ্ট দিয়ে লাইছি। তখন আর পাও ধরার কথা আপনার বলা লাগবে না, সে নিজেই আপনার পায়ে দেবে, আসলে আমার ভুল হয়েছে, মাফ করে দাও। কিন্তু আগের থেকে যদি আপনি তেরামি শুরু করেন, পরে এই তেরা জিনিস এমনি তো তেরা দান দিবেন, বাইকে দেবে, ঠিক না? ঠিক। এই জন্য পরে সারাসারি পর্যন্ত হয়ে যায়। এই জন্য উল্টা পাল্টা করেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে মিয়া যার ভয়ে বকরি আর বাঘ এক নদীর ঘাটে পানি খাইতো, বাঘে বকরির উপর আক্রমণ করে নাই, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইছে এক লোক বিচার লইয়া, বউয়ের বিচার। রাস্তার পাশের গেটের সামনে আসতেই পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক স্ত্রী ছিলেন, একটু মানে কর্কশ মেজাজ, একটু মানে উচ্চ মেজাজি আর কি, রাগী। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
মানে উনি এমন ভাবে একটা কথা বলেছেন যেটা স্বামীকে কোনো স্ত্রী বলতে পারে না, বলাটা অনুচিত। তখন ওই লোক যে বিচার নিয়ে আসছে তার বউয়ের ব্যাপারে উনি ফিরে যাইতেছে, কিছু কয়, ডাক দিছে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে, আসলাম লোকটাকে ডাক দাও, কেন আসলো আবার চলে গেল? ডাক দিছে, আসছে, এসে কয় হুজুর যে রোগের চিকিৎসার জন্য আপনার কাছে আইছি আপনি হইলেন এই রোগের সবচেয়ে বড় রোগী। কেমনে? আমি যে বিচার লয়ে আইছি সেই বিচার আপনার ঘরের থেকেই আমি এখন পাইয়া গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা তুমি যেহেতু বুঝতে পারছো এই সমস্ত অত্যাচার সহ্য করার কারণে আল্লাহ তাআলা আমি উমরকে খলিফাতুল মুসলিমিন বানাইছে, এই জন্য সহ্য করেন। রাগ করতেছেন, কথা কষ্ট হইতেছে, শেষ করে দিতেছে। বিনয়ী হওয়া, বিনয়ী হওয়া। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তোমাকে কোনো অশিক্ষিত মানুষ, অবুঝ মানুষ, বুঝে না বেবুঝ এমন মানুষ যখন তোমাকে কিছু কথা বলবে, কোনো কটু কথা বলবে, তখন তুমি তাকে সালামা শান্তির দোয়া করো। এরকম আছে না নাই? হুদাহুদি মানুষের উপরে খেপে যায়, এমন আছে না নাই? এমন খেপে যদি যায় আপনি তার জন্য সালাম দিবেন, তার জন্য দোয়া করবেন। যদি বেশি রাগ ওঠে, আল্লাহর রাসূল বলে যখন তোমার রাগ উঠে যাবে তুমি সাথে সাথে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়তে থাকবা, তাহলে রাগ চলে যাবে। কো হুজুর এটা পড়লেও যদি না যায়, তাহলে মাটিতে বসে পড়বা, তাহলে রাগ চলে যাবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ শিখাইছেন, আল্লাহর রাসূল শিখাইছেন। এখন আপনি এটা না করে একজন আইছে তেরায়া আপনি জান লাঠি লয়ে, ঠিক না? ঠিক জোরে বলেন তো, ঝগড়া লাগবো না, ভাঙবো, আরো তো লাগবো। এই যে শান্তির দোয়া করা, এমন মানুষ কত কথা বললে কাউকে কষ্ট না দেওয়া, কথায় কাজে আচার ব্যবহারে, উঠা বসায়, খাওয়ায় চলায়, যে কোনো ভাবে কষ্ট না দেওয়া। এখন আপনি যদি আপনার মসজিদের ইমাম, আপনার এলাকার আলেম, আপনার এলাকার মুরব্বী, আপনার এলাকার বয়োজ্যেষ্ঠদেরকে যদি আপনি কথায় দিয়া, কথার কাজের মাধ্যমে যে কোনো ভাবে আপনি কষ্ট দেন, তাইলে তো আপনি আল্লাহর রাসূলের উম্মতই না, ঠিক না? ঠিক জোরে বলেন। অথচ আল্লাহর রাসূল বলেছেন যে হাদিস হযরত আবু বকর বর্ণনা করে, প্রত্যেকটা আলেম জীবন্ত কোরআনের মতো। তার মানে যদি একজন আলেমকে কেউ কষ্ট দেয় তার জীবনে 4টা বিপদ আসে। কয়টা বিপদ? 1 নাম্বার যা শিখবে সব ভুলে যাবে, 2 নাম্বার রিজিকের ভিতরে বরকত নষ্ট হয়ে যাবে, 3 নাম্বার অল্প বয়সে মারা যাবে, 4 নাম্বার মরার সময় বেঈমান হয়ে মরবে। এখন আর আপনার যদি মনে চায় আপনি আলেমদেরকে কষ্ট দিয়েন, বয়োজ্যেষ্ঠকে কষ্ট দিয়েন, আপনার ব্যাপার। এই কথা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি, মাঝে মধ্যে খুব খুশি লাগে না? আপনাদের খুশি লাগে না? খুশি লাগলে বউরে দেখবেন সাজায় দেয়, বউরে সাজায় দেয়। আর আপনি তো আপনার বউ যদি একটু লিপস্টিক লাগায়, একটু মেহেন্দি লাগায়, তাহলে মন বিয়ে আরেকটা বইব, কয় না? কয় না? এই কারণে সংসারে শান্তি নেই। বউরে সাজায় দিবেন, আপনি নিজে সাজাইবেন। আরে আমি নিজে আমার বউরে মেহেন্দি লাগাই দিলাম, আমি নিজে মেহেন্দি লাগাই দিই, আপনি লাগাই দিবেন, মেহেন্দি লাগাইবেন। ঘর থেকে বের হওয়ার সময় একবার কইবেন আই লাভ ইউ, কইবেন না? কইবেন না? আবার ঢোকার সময় সালাম দিবেন, আওয়ার সময় সালাম দিবেন। সালাম দেওয়াই মানে আই লাভ ইউ, মানে তোমার জন্য শান্তি বর্ষিত, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত। এটাই তো হলো ভালোবাসা, ঠিক না? ঠিক জোরে বলেন। আর যুবকরা আছে তো কম্বলের তলে তাই আই লাভ ইউ আরেকটা, ঠিক না? ঠিক। কয়দিন পরে যখন মোবাইলটা নষ্ট হয়, বাপের সবকিছু বেচে হলো যায় মোবাইল কিনে, ঠিক না? ঠিক। আবার টিকটক বানায়, এই যুবক বারে যারা টিকটক বানাস, যারা লাইকি করস, ভিডিও বানাও, এই যে তুমি দেখানা মহিলাদের জন্য ভিডিওগুলা বানাইলা, এই যে তুমি এইগুলা ইন্টারনেটে ছাড়লা, ছেড়েও দিয়েছো, যদি খারাপ একটা হয়ে থাকে কবরে শুয়ে যায় দেখবা এইগুলা হচ্ছে গুনাহে জারিয়া, কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় গুনাহ যাইতেই থাকবে, যাইতেই থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। রাগ করবে না যুবক। তো এমন আল্লাহর রাসূলের একটু ফুরফুরে মেজাজ, একটু খুশি খুশি ভাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো, আয়েশা
আজকে তুমি যা চাইবা আমি তোমারে তাই উপহার দেব। সুবহানাল্লাহ। আপনার বউরে যদি আপনি কোন আজকে যা চাইবা তাই দিব, তাইলে আপনার বউটা কইব আগে আমারে দুইটা সোনের রুলি বানাই দাও, একটা গলার হার, তারপরে মাথার একটা টিকলি, দুইটা পায়ের নুপুর আর দুইটা হাই হিল জুতা দিবা, আমি একটু বাপের বাড়ি বেড়াইতে যাবো। ঠিক না ভাই? ঠিক জোরে এখন। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর আমি যা চাইবো তাই দিবেন? হ্যাঁ দিব। দিবেন তো? হ্যাঁ দিব বলছি তো। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু সময় দিবেন। কেন? আমি একটু আব্বার সাথে দেখা করব। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে একটু শিক্ষা দিই। হ্যাঁ যুবক ভাই, তোমার বউডারে যে কোনো ভাবে তুমি কষ্ট দিও না। এই কষ্ট দেওয়ার লোক আছে না নাই? বউ যদি বাপের বাড়ি যাইতে থাকে, এত বাপের বাড়ি যাওয়ার লাগে কেন? কেন পছন্দ হয়? ঠিক না? ঠিক। এরকম সন্দেহ করে না। আপনার বউ যদি সকালে একবার যাইতে চায় লয়ে যাবেন, যাই দেখায় আবার লয়ে পড়বেন, আবার পরের দিন যাবেন, নয়তো 2 দিন পরে আবার যাবেন। মহাব্বত বাড়বে। আর এই মহাব্বতের ভিতরে যে সন্তান হবে ওই সন্তান ভদ্র হবে, আর মহাব্বত ছাড়া যে সন্তান হয় এটি অভদ্র হয়। ঠিক না? ঠিক জোরে বলেন। কথাই কথা বাড়ে যাক, ওইদিকে যাচ্ছি না কথাই। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাবার কাছে গেছে। ওনার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবে। উনার মেয়ে হযরত আয়েশা, আল্লাহর রাসূল বলে, বুঝছি তুমি তোমার বাবার সাথে দেখা করতে যাইবা, যাও, আমার পক্ষ থেকে সালাম পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। উনি দিছেন, বাসায় বাড়িতে গেছে, যায় আব্বার কাছে যায় সালাম পৌঁছাইছে, আল্লাহর রাসূলের সালাম দিছে। সালাম দিয়া বলতেছে, বাবা একটা কথা জানতে আসছি আপনার কাছে। আল্লাহর রাসূল আজকে বলেছে আমি যাই চাবো তাই আমাকে দিবে। সত্য নি? হ্যাঁ হুজুর বলেছেন যা চাবো তাই দিবেন। তাইলে তুমি একটা কাজ করবা। বাবা আমি এই জন্য কিছু চাই নাই, না চাই, আমি বলছি আমি একটু বাড়িতে যাব, আমি আমার বাবার সাথে একটু পরামর্শ করব, কারণ আমি তো দুনিয়ার কোনো জিনিস চাইতে পারি না। আমি এমন একটা জিনিস চাইতে চাই যে জিনিসটা চাইলে পরে এই দুনিয়া থেকে জান্নাত কামাই করা যায়। মা তাইলে তুমি একটা কাজ করবা, আল্লাহর রাসূলের কাছে যায় চাইবা, হুজুর মেরাজে গেছিলেন যখন, এই যে এটা হলো মেরাজের মাস। ঠিক না? ঠিক জোরে বলেন। মাঝখানে কথা মনে হয়ে গেছে, বলে দিচ্ছি। এই মাসগুলার ভিতরে পড়ার আমল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেউ যদি এই দোয়াটুকু যদি প্রতিবার পড়তে পারে, বারবার যদি পড়ে, রমজানের আগেও যদি ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তারা ওই লোকটার আমলনামার ভিতরে রমজানের সওয়াব দিয়ে দেয়। হযরত আবু বকর বলে, মা তুমি যায় আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করবা, হুজুর ওই যে আপনি মেরাজে গেছিলেন, মেরাজে যায় আপনি জান্নাত দেখছেন, জাহান্নামও দেখছেন, হুজুর সব কিছু দেখছেন, আল্লাহ তাআলার সাথে একান্তে যেই কথা বলেছেন, যেই কথাটুকু আল্লাহ আর আপনি ছাড়া কেউ জানে না, এই কথাটাই আমি জানতে চাই, আমাকে ওইটাই আপনি জানান। আমি ওই কথাটা জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছেন 50 ওয়াক্ত নামাজ দিছে। ঠিক না? ঠিক। আস্তে আস্তে 5 ওয়াক্তের ভিতরে আসছে। এই সব কথা মানুষে জানে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছেন, সব কথা জানে, কিন্তু তুমি যা চাইবা এমন একটা কথা যেই কথাটা আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না, ওই কথাটা তুমি জানতে চাইবা। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই জায়গার ভিতরে তো জিবরিল আলাইহিস সালামও যাইতে পারে নাই। ঠিক না? ঠিক। আল্লাহ রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গা থেকে আর সামনে যাওয়ার পাওয়ার আমি জিবরাইলের আর নাই, এই জায়গার ভিতরে একমাত্র ক্ষমতা আছে আপনার। সুবহানাল্লাহ বলেন। আর কেউ যাইতে পারে নাই, তো জিবরিল তো জানে না,
যে কি বলছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি, হুজুর রেজায় ধরবে। পরের দিন বাড়িতে আসছে, আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালকে বলছিলেন আপনি আমি যা চাবো আপনি তাই দিবেন। ইয়া রাসূলুল্লাহ আমি যা চাবো আপনি তা দিবেন, আপনি ওয়াদা দিয়েছিলেন। আল্লাহর রাসূল বলে, হ্যাঁ আমি তো বলেছি তোমাকে দিব, কি চাও তুমি চাও আমি তোমাকে এখনই দিব। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ দিবেন? হ্যাঁ দেব। তাইলে আমি একটা কথা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার সময় আপনি জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। যখন জিবরিল আলাইহিস সালাম আপনাকে আরশে মহল্লার পাশে রেখে চলে আসলো, হযরত জিবরিল আলাইহিস সালাম যখন চলে আসছে তখন আপনি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর আল্লাহ আর আপনি কি কথাগুলো বলছেন, একান্তে যেই কথা বলেছেন ওই কথা দুনিয়ার কোনো মানুষ আর জানে না, আপনি জানেন আর আল্লাহ জানে। ওই কথাটাই আমি আয়েশা জানতে চাই। আল্লাহু আকবার বলেন। সরকারে দুআনাম মাথাটা এইভাবে নিচু করে দিস, দীর্ঘ শ্বাস ফেললেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই কথাটা বলে কি আপনারে কষ্ট দিয়ে ফেলছি? না আয়েশা, কষ্ট দাও নাই, তবে আমি তোমাকে যেহেতু বলেছি তুমি যা চাইবা আমি তাই দেব, আমি তোমাকে দেব, তবে একটা শর্ত, আমার একটা কথা আছে। তোমাকে এই কথাটা কে শিখায়া দিছে আগে তার নামটা একটু আমারে বলো। সুবহানাল্লাহ বলে। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ না এটা বলা যাবে না, নিষেধ আছে। এটা কে বলছে বলা যাবে না, নিষেধ আছে? সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কিছু কিছু মানুষ একটা সুযোগ পায়, ওই জায়গায় তো আল্লাহর রাসূল বলছে বলার জন্য, কিন্তু হযরত আয়েশা বলে নাই, তার মানে আল্লাহর রাসূলের কথা অমান্য করছে। ঠিক না ঠিক না? অমান্য করে নাই। এখানে একটা সিয়ন কথা কই, সারে সর্বনাশ, 25 মিনিট বেশি হয়ে গেছে না, কমু না। এখন 15 তারিখ শুরু হয়ে গেছে, আপনারা দাওয়াত দিচ্ছেন 14 তারিখ, শেষ করে দিচ্ছি। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে সিয়াম কথাটা আধা ঘন্টা না শেষ, আর আগে শেষ করে দিয়েছি। পরে এক ছেলে, বাচ্চা ছেলে, তার বাবার কান্দে উঠে গেছে বাজারে বাজিতপুর বাজারের প্রথম যায় ঢুকে দেখে হাওয়ার মিঠাই, চিনেন হাওয়ার মিঠাই? লাল নীল সাদা কালা কত রঙের হাওয়ার মিঠাই, এই বড় টুকলা, হাত দিয়ে ধরবেন টিপ দিবেন, কিছু নাই। ঠিক না বে ঠিক? বাচ্চা পুলা তো কান্দে বৈশা আর বাপের মাথায় খোঁচা দিছে, খোঁচা দিয়ে কয় বাবা, তার বাপ হইলো হারকিপটা। হারকিপটা বুঝেন? কোথায় আগে না কই দেখি দা লাগবো, কোনো কথা কয় না। আস্তে আস্তে সামনের দিকে আগাইছে, আগায় দেখে বাদাম বেচতেছে, বাদাম। বাবা কয় তুই বাদাম খাই, ভিতরে বাদাম এখন টিপ বাইর করে দিব, গাড়া চপ এখন খাওয়া যাবে না। সেরা সব অল্প কিছু দূর যাওয়ার পরে যায় দেখছি ঘরের ভিতরে, মিষ্টির ঘরের ভিতরে রসগোল্লা। দেখা কয় বাবা গোল্লা খামু। যেই কথা বলছে তার বাপে কয় তোরা বাজারে গোল্লা খাইতে লই আইছিনি। এটা কইতেই পোলা গার কান্দেতে গড়ায় নামছে, নাইমা মাটিতে গড় দেওয়া শুরু করছে। বুঝা থাকলে বলেন, বাবা কি ছেলেরে বাজিতপুর বাজারে ফালায় তুই আয় পড়বো? কথা কয় না কেন? বাবার কান্দের থেকে নাইমে মাটিতে গড় দিছে, আর এই বাবা তখন আর সন্তানকে রেখে চলে আসবে না, ওই সন্তানকে মাটির থেকে উঠাবে, শরীর থেকে বালিগুলা মুছবে, মুইসা বাবা আর তোর গড় দেওয়া লাগবে না, তোর হাওয়ার মিঠাইও কিনে দিমু, তোর বাদামও কিনে দিমু, তোর মিষ্টিও কিনে দিমু। ঠিক না? ঠিক জোরা বলেন। হে যুবক, হে বৃদ্ধ,
এই জায়গার ভিতরে সন্তানকে প্রথম যখন বাবায় ধমক দিছিল, এটা কিন্তু সন্তানের প্রতি রাগান্বিত হয় না। আর সন্তান যে তার বাবার কাঁধের থেকে গড়াইয়ার নাম ছিল, তার বাপের প্রতি রাগান্বিত হয় না। কারণ তার সন্তান ভালো করে জানে, যদি সে মাটিতে নাইমে গড় দেয়, তার বাবা কখনো তারে থয়ে যাইব না। ঠিক না? ঠিক জোরে বলেন। এটা হলো বাবা ছেলের মোহাব্বত। ঠিক তেমনি ওই জায়গার ভিতরে হযরত আয়েশা যে বলেছে, ইয়া রাসূলুল্লাহ নিষেধ আছে না, বলা যাবে না, এটাও আল্লাহ আর আল্লাহর রাসূল আর হযরত আয়েশার ভিতরে মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ যেহেতু বলছেন, আমার তো বলাই লাগে, কারণ আপনার নির্দেশ মানতেই হবে। সরকারে দু আলম নবী বলেন, আয়েশা তোমার বলা লাগবে না, তোমার বলা লাগবে না। তবে এই ধরনের এমন জ্ঞানের প্রশ্ন, এমন জ্ঞানের চাওয়া, এই চাওয়াটুকু কেবলমাত্র আমার আবু বকর ছাড়া আর কেউ চাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসে দিছে। আল্লাহর রাসূল বলে, আয়েশা আমি জানতাম, আমার মনের ধারণা ছিল তুমি যে কালকে বাড়িতে গেছো, তোমার বাবার সাথে এই পরামর্শ করে আইছো। সুবহানাল্লাহ। আয়েশা তুমি জানতে চাও, এমন একটা কথা জানতে চাও যে কথাটা আমি তোমাকে জানাবো বলছি। আয়েশা, ওই দিন আল্লাহ তাআলার সাথে আর আমি রাসূলের সাথে এমন গোপনে একটা কথা হয়েছে। ওই কথাটা হলো, এই দুনিয়াতে যেই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় যদি কারো ভাঙা মন জোড়া লাগায় দেয়, কারো ভাঙা মন যদি কেউ জোড়া লাগায় দেয়, যদি কেউ কাউকে কষ্ট না দেয়, কোন মানুষ কাউকে যদি কষ্ট না দেয়, আল্লাহ তাআলা বলেছেন ওই লোকটাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। কষ্ট না দিলে, যদি ভাঙা মন কারো জোরে লাগায় দেয়, আল্লাহ তাআলা তারে জান্নাত দিবে। হে যুবক, হে বৃদ্ধ, এই এলাকার ভিতরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই? বাবা ছেলে দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? এক ভাই আরেক ভাইকে দেখতেও পারে না, এলাকার এক বাড়ির মানুষ আরেক বাড়ির মানুষকে দেখতেই পারে না, রাস্তা দেয় না, রাস্তা খাইটা শুরু করে আলায়, নাইলে বেড়া দেয়। ঠিক না? ঠিক জোরে বলেন। হে যুবক, এই কারণে কথা, যুবকরে তোমরা যুব সমাজের উদ্যোগে আয়োজন করছো মাহফিল। আজকে যদি আগামী কালকে যদি এই এলাকার ভিতরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায়, তোমরা যুবকরা মিলে যদি উদ্যোগ নাও যে এই এলাকার ভিতরে একজন আরেকজনের মধ্যে আর দ্বন্দ্ব রাখবো না। ঠিক না? ঠিক জোরে বলেন। যদি এই উদ্যোগটা নাও, এই এলাকার ভিতরে আল্লাহ তাআলা শান্তি দান করবে। এইবারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, হুজুর আমার আরেকটু বাড়ি যাওয়া লাগবে। কই বুঝছি, বাড়ি কি জন্য যাইবা? বাড়ি যাওয়া লাগবে না, মসজিদের পাশে যায় দেখো আবু বকর বসা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় বলতেছে, বাবা। হযরত আবু বকর বলে, আয়েশা আমি অপেক্ষা করতেছি, সরকারে দু আলম কি কথাটা বলেছেন আমাকে একটু বলো। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যেই কথাটুকু বলেছেন বাবা, ওই যে আরশ মহল্লার পাশে আল্লাহ আর আল্লাহর রাসূল যেই গোপন কথাটা বলছে, সেই গোপন কথা হলো যে লোকটা এই দুনিয়াতে কারো ভাঙা মন জোড়া লাগায় দেয়, আল্লাহ তাআলা তারে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটু জোরে আওয়াজ দিয়া কন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা কথাটা শোনার সাথে সাথে উনি চিৎকার করে কাঁদতেছে, আয়েশা তুমি কি শুনাইলা? হযরত আয়েশা বলে, বাবা আপনি কাঁদেন কেন? আল্লাহর রাসূল তো বলেছে যেই লোকটা কাউকে কষ্ট না দেয়, তার ভাঙা মন জোড়া লাগায় দেয়, আল্লাহ তাআলা তার বিনা হিসাবে জান্নাত দেয়, কিন্তু আপনি কাঁদেন কেন? হযরত আবু বকর বলে, মা আমি কাঁদি কেন জানো? আমি কান্দি কেন জানো?
আমি কাঁদতেছি এই কারণে কাঁদি, আল্লাহর রাসূল বলেছেন যেই লোকটা দুনিয়াতে কারো ভাঙা মন জোড়া লাগায় দেয় আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দেয়। কিন্তু আমি আবু বকর ধারণা করতেছি তার উল্টা। যদি কেউ কাউকে কষ্ট দেয় তাইলে তো ওই লোকটার জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ কাউকে কষ্ট না দিলে লোকটা জান্নাতি, আর কেউ যদি কাউকে কষ্ট দেয় তাইলে জাহান্নামী। ঠিক না ঠিক জোরে বলেন। এই কারণে কাঁদতেছি, কারণ আমি আবু বকর আর বাকি কয়দিন দুনিয়াতে থাকবো, আর কতদিন দুনিয়াতে ছিলাম, এই সময়টার ভিতরে জানি না কারে কারে কষ্ট দিছি বলতে পারবো না। সামনে কোন কোন মানুষ দ্বারা আমার দ্বারা কষ্ট পায় আমি বলতে পারি না। যদি আমার দ্বারা যদি কেউ কষ্ট পাওয়া যায় তাইলে আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। হযরত আবু বকর আল্লাহর রাসূল যার ব্যাপারে বলেছেন যদি আমার পরে কাউকে আল্লাহ তাআলা নবী বানাইতো তাইলে হযরত আবু বকরকে আল্লাহ তাআলা নবী বানাইতো। আল্লাহু আকবার বলেন। সব মানুষগুলো দূর দূরান্ত থেকে কবরের থেকে উঠবে, কিন্তু আল্লাহর রাসূল যখন হাশরের মাঠে উঠবেন ডান দিক থেকে আবু বকর উঠবে, বাম দিক থেকে হযরত ওমর উঠবে। সুবহানাল্লাহ। হযরত আলী হযরত উসমান সামনে পিছনের থেকে উঠবে, হযরত বেলাল সরাসরি লাল উটের উপরের থেকে নিচের থেকে আল্লাহর রাসূলের পা মুবারকের পাশ থেকে উঠবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরত আবু বকরের ব্যাপারে আল্লাহর রাসূল এইভাবে বলেছেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জানি না কারে কারে কষ্ট দিছি। এ যুবক ভাই, হে বৃদ্ধ বাবাজি, তোমার জন্য কথা, এই দুনিয়াতে আজকে একটু চিন্তা করে দেখো কার মনে কষ্ট দিছো। হে এলাকার মা বোনেরা, তোমার সংসার চালাইতে যায় তুমি শাশুড়িরে দেখতে পারো না, তোমার শ্বশুরে দেখতে পারো না, তোমার মা বাবাকেও দেখতে পারো না, তোমার স্বামীর সাথে ঝগড়া বিবাদ লাগায় রাখো, তোমার স্বামীরে তুমি কষ্ট দিলা। আল্লাহর রাসূল বলেছে প্রত্যেকটা স্ত্রীর জন্য তার স্বামী হলো উস্তাদের মতো। যদি তোমার আচার ব্যবহারে তোমার স্বামী যদি কষ্ট পায় তাইলে তোমার এই সংসারের ভিতরে কোনো বরকত পাইবা না। হযরত আবু বকর এইভাবে কাঁদতেছেন। হে যুবক ভাই, এই জায়গার ভিতরে তোমার শিক্ষা, আজকে তুমি এই জায়গার ভিতরে থেকে চিন্তা করো কার মনে কষ্ট দিছ। আগামী কালকে বাজিতপুর বাজারে যায় তার পাশে যায় বসে এক কাপ চা খাওয়াইবা আর হাতটা ধরে বলবা আমারে মাফ করে দিও। যদি মাফ না লও নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ করবা, কোনো লাভ নাই। কারণ হকুল ইবাদ বান্দা যদি মাফ না করে আল্লাহও মাফ করবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে দুইটা কাজ শিখাইছেন। হে বান্দা, দুনিয়াতে চলার সময় বিনয়ী হয়ে চলো। দুই নাম্বার, তুমি বান্দা এই দুনিয়াতে চলার সময় কাউরে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলেন জোরে। ইনশাআল্লাহ বাকি জিন্দেগি কাউকে আর কষ্ট দিব না। সবাই বলেন আমিন। জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কথা এই জায়গায় আজকে শেষ।